আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দই চিকেন এই রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার দই চিকেন। এই দই চিকেন পরোটা, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। তো আর কথা না বাড়িয়ে চলুন দই চিকেনের রেসিপিটা তৈরি করা যাক। আমি এখানে 3 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলোকে খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে ঢেকে রাখছি। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মেথি, নিয়ে নিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ। আমরা আচারের মধ্যে যেমন একটা মিক্সড করে পাঁচফোড়নের একটা মশলা তৈরি করি, ঠিক সেই মশলাটাই তৈরি করে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। প্রথম অবস্থায় চিকেনের লেগ পিসগুলো ভেজে নিচ্ছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নিব। এই চিকেনগুলোকে খুব বেশি ফ্রাই করতে হবে না, আপনার 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করলেই চলবে। হালকা একটা ফ্রাই করে নিচ্ছি। তো চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই তো সবগুলো চিকেন প্যান থেকে তুলে নিলাম। প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। বাকি চিকেনগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আগের মতো করেই চিকেনগুলোকে ভেজে নিব। এবার এই প্যানের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে অনেকগুলো পেঁয়াজের কুচি দিয়েছি। পেঁয়াজের কুচিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি এলাচ, 7-8টার মতো এলাচ দিয়ে দিলাম 2 পিস দারচিনি, 2টা বড় এলাচ, দিয়ে দিলাম বেশ কয়েকটি লবঙ্গ, 6 থেকে 7টি লবঙ্গ দিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, কাজু বাদাম অর্থাৎ সব রকমের বাদাম বাটা। এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন এর উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো।
এই তো এক এক করে চিকেনগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চুলার জালটা মাঝারি আঁচে রেখে এগুলোকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে চিকেনগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন চিকেনটা থেকেও কিন্তু অনেক পানি উঠে এসেছে। আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম পানি ইউজ করব না। চিকেনগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। চিকেনগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার চিকেনগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চিকেনের মধ্যে যে পানিটা উঠেছে সেই পানিটা একটু টেনে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এই 10 মিনিটের মধ্যে এই যে দেখুন চিকেনের পানিটা অনেকটাই টেনে গেছে। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর ওই যে ক্রাশ করে রাখা 5 ফোড়নের মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আরও 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাটা অতিরিক্ত কোনো মশলার দরকার পড়ে না। আপনার অল্প মশলায় খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো এই কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু হয়ে গেল। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দই চিকেন। আমার এই দই চিকেনের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।